মাদ্রাসার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তারা ওয়াকফ বিল পাস করেছে। এই অবরোধগুলো যখন তারা বের হবে, এর পরবর্তী ধাপে কিন্তু ইসরায়েলের মতো যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ কিন্তু একইভাবে হয়েছিল। সেখানে অর্থনৈতিক অবরোধ দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে সকল অবরোধ তখন ব্যর্থ হয়েছে, তখন তারা এইভাবে নারকীয় হত্যাকাণ্ড করছে। এই বাংলাদেশেও কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে। আল্লাহ রাসূলের কিতাবুল ফিতানের হাদিস অনুযায়ী গাজওয়াতুল হিন্দ বাংলাদেশে আসবে। তখন আসবে, তখন কে আপনি দাঁড়িয়ালা, কে তাবলিগ, কে জামাত, আর কে চরমনাই, আর কে আওয়ামী লীগ, বিএনপি, এইটা বাঁচবে না। দাঁড়িয়ালা মুসলমান টুপিওয়ালা দেখলেই কিন্তু তাদের উপরে আক্রমণ করা হবে ইনশাআল্লাহ। আজকে তারাবি নামাজ 8টা 8টা বিশ্বাখাতে, এইটা নিয়ে আমরা ভাবনা করবো না। হাত উপরে বুকে রাখবো না, নিচে রাখবো। এইটা নিয়ে আমাদের মুসলিম উম্মার উপর ভিতরে বিভাজন তৈরি করার দিন এখন নয়। এখন সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতাকে যদি ছিনিয়ে নেওয়ার জন্য বহিঃশত্রু আক্রমণ আছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যদি আক্রমণ আছে, ইনশাআল্লাহ সব মুসলমান এক আছি তো। তুমি কে, আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, তুমি কে, আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। সবাইকে এই লড়াইয়ে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।